যদি আপনার ফেসবুক পেজ এরকম রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়, তাহলে এখান থেকে ফেসবুক উল্লেখ করেছে আপনি এই পেজে যত প্রকার ভিডিও আপলোড করেন না কেন, এই ভিডিওগুলি কোনোদিন আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, মানে হলো পাবলিকের কাছে পৌঁছাবে না। ফলাফল স্বরূপ আপনি এই পেজে যতদিন কাজ করেন না কেন, যতই ভিডিও আপনি আপলোড করেন না কেন, আপনার এই ভিডিওগুলি কোনোদিন ভাইরাল হবে না, কখনো ভিউজ আসবে না। এখন যেন আপনার এই পেজটা সাসপেন্ড হওয়ার আগেই আপনি সতর্ক হতে পারেন, এই জন্য মূলত আজকের এই ভিডিও। তো আজকে আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার এই পেজটা রেকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে, কি কি ভুল করলে আপনার এই পেজটা রেকমেন্ডেশন ফেসবুক সাসপেন্ড করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ফেসবুক কিছু কারণ উল্লেখ করেছে। এখান থেকে প্রথমে যে কারণটা উল্লেখ করেছে সেটা হলো আপনি যেই প্রোফাইলের আন্ডারে পেজটা খুলেছেন, ওই প্রোফাইলে যদি আপনি কখনো ফেসবুকের এমন কোনো কমিউনিটি ভঙ্গ করেন, ওইটার কারণে কিন্তু আপনার ওই পেজের রেকমেন্ডেশন কিন্তু বন্ধ হবে। মানে হলো আপনি যে পেজটা একটা আইডির আন্ডারে খুলেছেন, যদি আপনি কোনো কারণে ওই আইডি দিয়ে ফেসবুকের কোনো নিয়ম কানুন ভঙ্গ করেন, তাহলে কিন্তু ওইটার কারণেও আপনার যে পেজগুলো রয়েছে ওইগুলোর রেকমেন্ডেশন কিন্তু অফ করবে ফেসবুক। এইটাই কিন্তু এখান থেকে উল্লেখ করে দিয়েছে সবার প্রথম। অবশ্যই আপনি আপনার ওই আইডিটা সেভ রাখবেন সবসময়। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় উল্লেখ করেছে, দ্বিতীয়ত আপনি আপনার টপিকে এমন কোনো সেন্সিটিভ বিষয় উল্লেখ করতে পারবেন না যেগুলোতে ভায়োলেন্স, মানুষের ক্ষতি হয় বা কারো ব্যবসায়িক ক্ষতি হয়, আপনি ফেক পেজ কিভাবে খুলতে হয়, ফেক আইডি কিভাবে খুলতে হয়, ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এইসব আপনি কোনোভাবেই আপনার পেজে ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন না, অথবা আপনি কোনো কিছু লিখেও পোস্ট করতে পারবেন না। তারপরে এখান থেকে ৩ নম্বরে যে ভুলটার কথা বলেছে সেটা হলো আপনার পেজ দিয়েই ফেসবুকের কোনো কমিউনিটি আপনি ভঙ্গ করেছেন। মানে আইডি দিয়ে আপনাকে করতে হবে না, যে আইডির আন্ডারে আপনি পেজটা খুলেছেন ওই আইডি দিয়ে আপনাকে ভুল করতে হবে না। আপনার পেজ দিয়েও যদি ফেসবুকের কোনো কমিউনিটি আপনি ভঙ্গ করেন, ওইটার কারণে কিন্তু আপনার রেকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড করবে ফেসবুক। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তীতে যে আপনার আরেকটি কথা উল্লেখ করেছে সেটা হলো কন্টেন্ট ইজ ক্লিকবেট। মানে হলো আপনি ভিডিও দিয়েছেন একরকম, থাম্বনেল দিয়েছেন আরেক রকম, টাইটেল লিখেছেন আরেক রকম, মানে বেশি ভিউজ পাওয়ার আশায় আপনি ক্লিকবেট করেছেন। আপনার ভিডিওর সাথে টাইটেলের মিল নেই, থাম্বনেলের মিল নেই, হ্যাশট্যাগের মিল নেই, ইত্যাদি কোনো কিছু আপনার মিল নেই। এরকম যদি আপনি করেন এটা হলো ক্লিকবেট। এরকম করলেও ফেসবুক বুঝতে পারলে আপনার কিন্তু এখান থেকে এই রেকমেন্ডেশনটা কিন্তু তুলে নিবে। অবশ্যই আপনি এই কাজগুলো করবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তীতে উল্লেখ করেছে আপনার বিজ্ঞাপনের মানে পলিসি ভঙ্গ করে এরকম কোনো কাজ, মানে ফেসবুকে যদি আপনি বিজ্ঞাপন দেন, এটা অনেকে হয়তো বিজ্ঞাপন দেয় না, বা যারা যারা বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপনের কিছু নিয়ম আছে, যদি আপনি ওই নিয়মগুলো ভঙ্গ করেন ওইটার কারণে কিন্তু আপনার এখান থেকে এই রেকমেন্ডেশনটা কিন্তু ফেসবুক তুলে নিবে। মূল কথা হলো যদি এইসব কারণের কারণে আপনার এই রেকমেন্ডেশনটা সাসপেন্ড হয়, তাহলে আমি আগে বলেছি কি কি অসুবিধা আপনার হবে। অবশ্যই আপনি এই ভুলগুলো কখনোই ফেসবুকে করবেন না, যেগুলো আমি এখান থেকে উল্লেখ করেছি। আপনি চাইলে এইগুলো আপনি বাংলাতে ট্রান্সলেট করে দেখতে পারেন যে এইখানে ফেসবুক কি কি বলেছে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।